ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, পৃথিবীর মানুষ যখন মারা যায় সব আমলনামার দরজা বন্ধ হয়ে যায়, তিনটে দরজা খোলা থাকে। ইল্লা মিন সালাসা, তিন দিক দিয়ে নেকি আসতে থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, কোরআনের জন্য যে টাকাটা দিয়েছে, মসজিদের জন্য যেটা দিয়েছে, মাদ্রাসার জন্য যেটা দিয়েছে, এতিম মিসকিন দুস্থ গরীব অসহায়কে যেটা দিয়েছে, মারা যাওয়ার পরেও নেকি পেতে থাকে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আর যদি নিজের সন্তানকে কোরআনওয়ালা বানিয়ে যেতে পারে, কোরআনের হাফেজ হোক, আলেম হোক, কিংবা কোরআন জানুক, হাদিস জানুক, নামাজ পড়ি। আর 3 নম্বর হলো নিজে যদি কোরআন হাদিস শেখে, সেটা যদি প্রচার করে, কিংবা নিজের টাকা পয়সা দিয়ে কাউকে কোরআন হাদিস শেখার ব্যবস্থা করে দেয়, এভাবে কবরে মারা যাবার পরেও নেকি পেতে থাকি। তাহলে যতদিন বাঁচব কোরআনের জন্য দিতে হবে, মসজিদের জন্য দিতে হবে, মাদ্রাসার জন্য দিতে হবে। এতিম মিসকিন দুস্থ গরীব অসহায়কে বঞ্চিত করা যাবে না, তাদেরকে দিতে হবে। মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা সিস্টেমে কবরে নেকি পৌঁছাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের করণীয় কি? বেঁচে আছি, কোরআন হাদিস একটু শিখি, নিজে যেটা শিখবো অপরকে শেখানোর চেষ্টা করি। 2 নম্বর, কোরআনের জন্য দিই। আমি পড়তে পারছি না, আমার ছেলে পড়তে পারে না, আমারও ছেলে নাই, বড় যদি হয়, যদি অন্য কোনো ছেলে কোরআন শিখতে চাইছে কিন্তু পাচ্ছে না, টাকা পয়সার অভাব, কষ্ট সংসারে বাদ দিতে পারছে না, তোমার ছেলেটা দিনিয়াতে ভর্তি করে দাও, মাদ্রাসায় ভর্তি করে দাও। আমার আল্লাহ সামর্থ্য দিয়েছে, আমি একে কোরআনের হাফেজ বানাবো, আমি একে কোরআনওয়ালা বানাবো, আলেম বানাবো। তুমি মারা যাবে, তোমার কবরে সওয়াব পৌঁছাবে। 1 নম্বর, নিজে যা শিখেছি শেখাও। 2 নম্বর, কোরআন হাদিসের জন্য দাও, কাউকে শিখিয়ে দাও। আর 3 নম্বর, নিজের সন্তানকে কোরআনওয়ালা বানিয়ে যাও। নবীজি বললেন, যখন মারা যাবে, জানাজা সামনে হবে, তুমি মৌলভী সাহেব মারা যাবে, মসজিদের মাইকে এলান হবে, জোহরের নামাজের পরে হুজুরের জানাজা হবে। নবীজি বললেন, জানাজা সামনে, শত শত মানুষ পিছনে দাঁড়িয়ে তোমাকে আজকে আগে রেখেছে, বান্দারে তোমাকে সামনে শুইয়ে রেখে, তোমার সন্তান যদি কোরআনওয়ালা হয়, তোমার সন্তান যদি আলেম হয়, তোমার সন্তান যদি হাফেজ হয়, তোমার সন্তান যদি কোরআনওয়ালা হয়, তোমার সন্তান যদি জানাজা পড়ানোর উপযুক্ত হয়, একদিকে অসংখ্য হাফেজ আলেম মাওলানা মুফতি দাঁড়াবে, আর একদিকে তুমি ইমাম হবে, তোমার বাপের লাশটা সামনে হবে, তুমি সামনে দাঁড়াবে, লাশটাকে সামনে রাখবে, তুমি এখানে দাঁড়াবে, তোমার পিছনে শত শত মানুষ দাঁড়াবে, সবাই দোয়া একদিকে করবে, আর একদিকে তুমি সন্তান তোমার বাপকে সামনে শুইয়ে রেখে কাফনের সামনে দাঁড়িয়ে চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে যদি তুমি জানাজা পড়াও, যদি তুমি দোয়া চাও, নবীজি বললেন, অসংখ্য হাফেজ আলেমদের থেকে তুমি সন্তানের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বাপ মায়ের জন্য কি দোয়া চাইবে, কেন চাইবে, সেটা শিক্ষা দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ও আমার বান্দা শোনো, তোমার বাপ এবং মা 10 মাস 10 দিন তোমার মা তোমার গর্ভে ধারণ করেছিল। নবীজি বললেন, তোমার মা 10 মাস 10 দিন তোমার গর্ভে ধারণ করেছিল, এর জন্য দিনের বেলা খেতে পারেনি, খেতে গেছে বমি হয়ে গেছে। নবীজি বললেন, 1 বছর যতদিন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার মা খেতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন
সারা বছর নফল রোজা রাখলে সে যে সব হয় আমার আল্লাহ তোমার মায়ের আমলনামায় দান করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। তুমি তোমার গর্ভে মায়ের গর্ভে রয়েছো, রাত্রেবেলা ঘুমোতে পারে না, কনকন ঝনঝন করে, যন্ত্রণা শুরু হয়, কষ্ট হয়। নবীজি বললেন তোমার মা তোমাকে গর্ভ ধারণ করে কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত জেগে তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হয় তোমার মা তোমাকে গর্ভে রেখে রাতে ঘুমোতে পারেনি বলে আমি আল্লাহ সেই সব দান করে দিই। যেরকম সুবহানাল্লাহ। পুরুষেরা জিহাদে যাবে দিন কায়েম করার জন্য, নবীজি বললেন তোমার মা তোমাকে প্রসব করেছে, কত যন্ত্রণা কত কষ্ট স্বীকার করে তোমাকে গর্ভে ধারণ করেছে। সেই মা যখন এত যন্ত্রণা কষ্টের মধ্যে রক্ত রক্ত বালতি ছড়িয়েছে, বালতি বালতি রক্ত ছড়িয়ে তোমাকে পৃথিবীর জমিনের মুখ দেখিয়েছে, এই কষ্ট করার কারণে নবীজি বললেন তোমার মা শহীদের নেকি পাবে। যেরকম সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা শোনো, এরপরে তুমি নবীজি বললেন তোমার মা এরপরে তুমি 2 বছর 2.5 বছর দুধ পান করেছো, তোমাকে 3-4 বছর প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছে, মা কষ্ট পায়নি। রাতের বেলা গভীর রাত বারবার প্রস্রাব করেছো, এই শীতের রাতে বারবার পাল্টে দিয়েছে। গরিব অসহায় মা তোমার জায়গা নাই, কাপড় নাই, সব ভিজিয়ে ফেলেছো। অবশেষে প্রস্রাবের ওপরে তোমার মা শুয়ে তোমাকে শুকনো জায়গায় দিয়ে রাত কাটিয়েছে। তুমি একটু বড় হয়েছো, গরিব অসহায় অল্প একটু গোস্ত কিনে নিয়েছে, তোমার বাপকে দিয়েছে, খেয়ে চলে গেছে। কয়েক পিস নিয়ে তোমার মা খেতে বসেছে। 2 থেকে 5 বছর 4 বছরের বাচ্চা মা বলে ছুটে এসেছে, মা গালে তুলতে গিয়ে গোস্ত টুকরোটা তোমার মুখে দিয়েছে। মা ছাড়িয়ে গালে দেবে, তোমার মুখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা রে, ও আমার বান্দা শোনো, তোমার মা তোমার বাপ তোমার জন্য কত কষ্ট করেছে, শৈশবে তোমার সুন্দর করে মহাব্বতের সাথে ভালোবাসা দিয়ে লালন পালন করেছে। তুমি সেইভাবে শৈশবের কথাটা মনে করে আমার বান্দা তোমার বাপ মায়ের জন্য তুমি দোয়া চাও। কি বলবো রব্বুল আলামিন? রব্বুল আলামিন বলেন বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবার বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন শেখাচ্ছেন শৈশবের কথা মনে করো, শিশুকালের কথা মনে করো। তোমার বাপ মা কত কষ্ট করে মেহনত করে কষ্ট করে স্নেহ মায়া মমতা দিয়ে তোমাকে লালন পালন করেছে। আজকের তুমি সন্তান যেমন হও, বাপ মা যেমন হোক না কেন, তুমি 5 ওয়াক্ত নামাজি, তোমার বাপ মায়ের জন্য তুমি দোয়া চাইবে। কি বলবে? রব্বুল আলামিন শৈশবে আমার বাপ মা যেভাবে আমাকে লালন পালন করেছিল, ভালোবেসেছিল, স্নেহ করেছিল, সেইভাবে তুমি তোমার বান্দা বান্দিকে অর্থাৎ আমার বাপ মাকে তুমি তোমার রহমতের কোলে লালন পালন করার জন্য সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও ভাই এই দোয়াটা আমরা চাইতে পারবো তো? সবার মুখস্থ তো নাকি গো? কি দোয়া বললাম? বাপ মা যেমন হোক, সে আমাকে জন্ম দিয়ে দুনিয়া এনেছে। তো সাংসারিক ক্ষেত্রে কোনোদিন একটু হতে পারে বাপের সাথে মায়ের, মায়ের সাথে ছেলের, ছেলের সাথে বাপের হতে পারে, কিন্তু সেটা মিটিয়ে নিতে হবে। কি বলেন? হবে। जैसी करनी वैसी भरनी, ना माने तो करके दे, जन्नत भी है दोज़ख भी है, ना माने तो मर के दे। তুমি যদি তোমার বাপ মা মেজাজ একটু খারাপ হতে পারে, কম বুঝতে পারে, বেশি কথা বলতে পারে, বয়স হয়ে যাওয়ার কারণে তুমি মেনে নাও। যদি উঁচু নিচু হয়ে যায় আপসে ঠিক করে নাও, তাহলে কি হবে? তুমি যখন বৃদ্ধা হবে, তোমার বাপ মায়ের সেবা যত্ন করার কারণে, মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তুমি যখন বৃদ্ধা হবে, তুমি যখন বাপ মা হবে,
তোমার সন্তানকে দিয়ে তোমার খেদমত করিয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারাই তাকবীর, নারাই তাকবীর। ইনশাআল্লাহ তাহলে এই পর্যন্ত। আপনারা আজকের জলসায় খুশি না বেজার? অন্তর দিয়ে বলবেন, জোর জবরদস্তি বলবেন না। আজকের জলসায় খুশি না বেজার? অল্প না বেশি? আগামী বছর জলসা হবে হ্যাঁ কি না? হাতটা তুলে দেখাও আল্লাহ, হাতটা তুলে আল্লাহকে দেখিয়ে দাও, আগামী বছর জলসা হবে। নারাই তাকবীর, নারাই তাকবীর। হে আরশের মালিক তুমি দেখো এই মাদ্রাসা চলবে না বন্ধ হয়ে যাবে? আজকের 72টা বাচ্চা আছে, সবাই দোয়া করো, মুরব্বী বৃদ্ধা নওজোয়ান সবাই দোয়া করো আল্লাহর কাছে, রব্বুল আলামিন এই মাদ্রাসাটাকে তুমি কবুল করে নাও। আজকের 72টা আছে, 300 করে দাও, আগামীতে বাড়িয়ে দাও। এই মাদ্রাসার খেদমত যারা করেছে সকলকে কবুল করে নাও। কেউ জান দিয়েছে, কেউ মাল দিয়েছে, সকলকে কবুল করে নাও। আর সকলের জন্য আখিরাতে ভালাইর ফয়সালা করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সূরা ফাতিহা একবার। এখানে একজন কেউ নেই, আমি আপনাদের মান রাখতে এখানে আছি, আর এখানে কেউ নেই, সব চলে গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস জানেন তো? কুল হুয়াল্লাহু আহাদ। মহব্বতের সাথে গলা ছেড়ে পড়ে দেন, তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। বিসমিল্লাহির রহমানির রহিম।